পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা 23। পরদিন সকালে ঘুম ভাঙতেই রিমিশা কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে। চোখ মেলে তাকিয়ে থাকে সিলিং এর দিকে। আজ কলেজে যাবে নাকি বাসায় থাকবে, এই সিদ্ধান্তটাই যেন আজ সবচেয়ে কঠিন মনে হচ্ছে। কয়েক মুহূর্তের গভীর চিন্তার পর অবশেষে সে ঠিক করে ফেলে আজ কলেজে যেতেই হবে। এই দ্বিধার মূল কারণ ছিল রাইসার কথা। রাইসা আগের দিন বলেছিল আজ দুজনে পার্লারে যাবে, হলুদের অনুষ্ঠানের জন্য হালকা মেকআপ করতে। কিন্তু রিমিশার মাথায় ঘুরপাক খাচ্ছে আরেকটি কথা, আহিলের স্পষ্ট নির্দেশ। সে আগের রাতেই জানিয়ে দিয়েছে কোনোভাবেই ভারী মেকআপ করা যাবে না। রিমিশা জানে বাসায় থাকলে রাইসা জোর করেই পার্লারে নিয়ে যাবে, আর পার্লারে যাওয়ার খবর যদি আহিলের কানে যায় তাহলে হয়তো বিয়ের অনুষ্ঠানে যাওয়াটাই অনিশ্চিত হয়ে পড়বে। এই ভয় আর অস্বস্তির মাঝেই সে সিদ্ধান্ত নেয় কলেজে যাওয়াই আপাতত সবচেয়ে নিরাপদ পথ। লেট হয়ে যাওয়ায় তাড়া নিয়ে দ্রুত প্রস্তুতি শেষ করে সে কলেজের পথে বের হয়। কলেজের গেটে ঢুকতে ঢুকতে বাড়ির দিকে তাকিয়ে রিমিশা হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাত্র কয়েক মিনিটের ব্যবধান, আরও 5 মিনিট দেরি হলেই ক্লাসে ঢোকা যেত না। গত 6 মাস সে নিয়মিত জীবনযাত্রায় সে ধরে রেখেছে, আজও তার ব্যতিক্রম ঘটতে দেয়নি। রিমিশাকে দেখেই তার দুই বান্ধবী খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক তখনই মালিহা কৌতূহল চাপতে না পেরে বলে ওঠে, রিমিশা, আজ একটা ছেলে এসেছিল, তোমাকে এই বক্সটা দিতে বলেছে। রিমিশার চোখে কৌতূহল ঝিলমিল করে ওঠে। তবে এখনই কিছু না বলে সবাই মিলে ঠিক করে ক্লাস শেষে বিষয়টা কি দেখা যাবে। ক্লাস শেষ হলে রিমিশা ও তার বন্ধুরা কলেজ ক্যাম্পাসে একটু নিরিবিলি জায়গা খুঁজতে থাকে। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি ফাঁকা জায়গা পায়। সেখানে বসে রিমিশা ধীরে ধীরে বক্সটি খোলে। ভেতরে রয়েছে একটি বিয়ের কার্ড, খুব যত্ন করে লেখা তার নাম। কার্ডের পাশে ছোট্ট একটি খাম। খাম খুলে সে পড়ে, তুমি বিয়ের অনুষ্ঠানে এলে আমি খুব খুশি হব, আর তুমি একটা শাড়ি পরে এসো। রিমিশার বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। প্রশ্নের পর প্রশ্ন মাথার ভেতর ঘুরতে থাকে। কার কাছ থেকে এলো এই কার্ড? এখানে তো ইয়াসিন ভাইয়ার বাড়ির ঠিকানা দেওয়া। ইয়াসিন ভাইয়ার বিয়ে হলে আমন্ত্রণটা এভাবে ব্যক্তিগত কেন? আর যদি কার্ড প্রেরক নিজে এসে কলেজে বক্স দিয়ে যায়, তাহলে বিয়ের মূল কার্ডটা পাঠালো কে? ভাবনার জট ছাড়তে না ছাড়তেই কলেজ ছুটির ঘন্টা বেজে ওঠে। কলেজ থেকে বের হওয়ার সময় সে লক্ষ্য করে কিছু ছেলে দূরে বসে আছে। রিমিশাকে দেখেই তারা সালাম দেয়। তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলে, ভাবি, আজ বেশি ঘোরাঘুরি করবেন না, তাড়াতাড়ি বাসায় গিয়ে বিয়ের অনুষ্ঠানে যান, ভাই আপনার জন্য অপেক্ষা করছে। রিমিশা সন্দেহ ভরা চোখে তাকায়। ঠিক তখনই ছেলেটার বন্ধুরা হাসতে হাসতে এগিয়ে এসে তার মাথায় হালকা চাপড় দেয়। আরেকজন উচ্চস্বরে বলে, আপু, আপনাকে ও বলেনি, তবে দূর থেকে ধরেই মনে হয়েছে আপনি ওর ভাবি। রিমিশা বিশেষ কিছু বলে না। জীবনে অনেক কিছুই হঠাৎ ঘটে যায় কাকতালীয়ভাবে, তাই হালকা একটা হাসি দিয়ে বিষয়টা এড়িয়ে যায়। সে সোজা কলেজ গেট দিয়ে এগিয়ে যায়। কলেজ থেকে বের হয়ে সরাসরি আড়ংয়ে যায়। মূল উদ্দেশ্য আজকের আউটফিটের সঙ্গে ম্যাচিং একটি পার্স কেনা। কেনাকাটা শেষ করে আর দেরি না করে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে রুমে ঢুকতেই দেখে আহিল ডিভানে বসে ফোন স্ক্রোল করছে। রিমিশার চোখে প্রশ্নের ছায়া ফুটে ওঠে, এত তাড়াতাড়ি বাসায়? তখনই আহিল মাথা তুলে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, কি হয়েছে? কলেজে যাওয়ার কথা আমাকে জানাওনি কেন? নাকি কারোর সঙ্গে ঘুরতে গিয়েছ? রিমিশা বুঝে যায় তার হাতে থাকা শপিং ব্যাগই বলে দিয়েছে কোথায় গিয়েছে। তারপরে সে শান্ত স্বরে উত্তর দেয়, কারোর সঙ্গে ঘুরতে যায়নি, কলেজ শেষে শপিংয়ে গিয়েছিলাম। আর কোনো কথা না বাড়িয়ে সে ফ্রেশ হতে চলে যায়। জানে এখানে দাঁড়িয়ে থাকলে ঝামেলা বাড়বেই। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আহিল ঘরে নেই। রিমিশা মনে মনে বলে, উনি রুমে না থাকলে হয়তো সবকিছু একটু সহজ হয়। টেবিলের উপর রাখা নিজের কেনাকাটা গুছাতে গিয়ে হঠাৎ খাটের দিকে চোখ পড়ে। সেখানে একটি সুন্দর বক্স রাখা। কৌতূহল আর দমন করতে পারে না। এগিয়ে গিয়ে বক্সটি খুলে দেখে ভেতরে রয়েছে একটি অফ হোয়াইট শাড়ি, ম্যাচিং হিজাব, পার্স, জুতা, কসমেটিক্স, জুয়েলারি। সবকিছু এত নিখুঁতভাবে মিলিয়ে রাখা যে রিমিশা মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। অজান্তেই প্রশ্ন আসে মনে, এত সুন্দরভাবে গুছিয়ে কি এনেছে এসব? সন্ধ্যা প্রায় 6টা। পাটোয়ারি বাড়ির সবাই আগেই বেরিয়ে গেছে। ছেলে বাড়ি যাওয়ার পর আবার মেয়ে বাড়িতে ঘুরে যেতে হবে বলে তাড়াহুড়া। রাইসার পার্লারে যাওয়ার প্রস্তাব রিমিশা আবারও ফিরিয়ে দেয়। সে বাসাতেই হালকা করে রেডি হয় আর খাটের ওপর পাওয়া সেই শাড়িটাই পরে। বের হয়ে দেখে আহিল আগেই গাড়ি বের করেছে। এখন শুধু সাফায়েত, পাটোয়ারি, রাইসা আর রিমিশা বাকি। আহিলের এই নির্লিপ্ত আচরণে রিমিশার বুকের ভেতর কষ্ট জমে ওঠে।
কিছু না বলে সাফায়েত পাটোয়ারির গাড়িতে উঠে পড়ে। বিয়েবাড়ির সামনে গাড়ি থামে। বিয়েবাড়ির গেট পেরোতেই চারপাশে ঝলমলে আলোয় ভরে ওঠে। হলুদের গন্ধ আর মানুষের কোলাহলে মুহূর্তেই পরিবেশটা আলাদা হয়ে যায়। রিমিশা এক পা ভেতরে রাখতেই বুকের ভেতর অজানা এক অস্থিরতা কাজ করে। অফ হোয়াইট শাড়ির আঁচলটা সে শক্ত করে ধরে। আজকের এই সন্ধ্যায় যেন তার জীবনের অনেক না বলা প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে চলেছে সে। বিয়েবাড়ির ভেতরে যেতেই দুই জোড়া রিমিশার দিকে স্থির হয়ে যায়। মূলত রিমিশা আজ খাটের উপরে বক্স পাওয়া শাড়িটাই পরে আসে। রিমিশা জানে আজকের দিনটা তার জীবনে অনেক প্রশ্নের উত্তর এনে দেবে। সে তা অনুভব করতে পারে।